তো দেখো আমরা 12 দাগের এমসিকিউগুলো প্রথমে স্টার্ট করে ফেলি। তাহলে দেখো 12 দাগের এমসিকিউতে প্রথমেই দেখবে বলে দিয়েছে সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি প্লাস আবার দেখো লেখা রয়েছে কস 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি এর মান কত। তো দেখো আমি প্রশ্নটাকে প্রথমে টুকে নিয়েছি, আর দ্বিতীয়বার করে আমি অঙ্কটাকে লিখছি না, একেবারে আমি এইখান থেকেই করতে লাগছি, ঠিক আছে। এবারে দেখো এখানে দুটো কোণ দেওয়া রয়েছে, সেই দুটো কোণ দেখো 43 47 43 47। তুমি যদি দেখো 43 আর 47কে যোগ করো তাহলে দেখো কত পাবে, পাবে কিন্তু 90। অর্থাৎ এই দুটো কোণকে আমরা কি বলতে পারি, পূরক কোণ। বোঝা গেল তো? তাহলে এই দুটো কোণের মধ্যে তোমাকে যে কোনো একটা কোণকে চেঞ্জ করতে হবে। এবারে দেখো আমি চাইলে 47টাকেও চেঞ্জ করতে পারি, আবার চাইলে 43কেও চেঞ্জ করতে পারি, যেটা ইচ্ছা। তো দেখো আমি না প্রথমে 43কে চেঞ্জ করছি। তাহলে দেখো 43কে চেঞ্জ করলে দেখো আমরা কি লিখবো, লিখবো সাইন 90 ডিগ্রি থেকে তোমরা বলো কত বিয়োগ করলে 43 হয়, জানোই তো, এখানেই দেখো লেখা রয়েছে দেখো 47, ঠিক আছে। তারপরে দেখো cos 47 যেমন আছে সেটাকে দেখে দেখে লিখে দেবো, সেটা কিন্তু কিছু করবো না। তারপরে প্লাস যেমন আছে cos 43 যেমন লেখা আছে আমি আগে লিখে ফেলি। দেখো cos 43 রয়েছে, আচ্ছা 43কে তো চেঞ্জ করতে হবে তাই না। তাহলে দেখো 43কে চেঞ্জ করব, তাহলে আমরা দেখো কত লিখবো, cos 90 ডিগ্রি মাইনাস কত হবে, কত বিয়োগ করতে হবে 47, বিয়োগ করলে আমরা 43 পাবো। আর এই সাইন 47টা যেমন আছে দেখে দেখে কি করবো বলো তো, যেমন আছে দেখে দেখে টুকে দেবো, ঠিক আছে। এইবারে তোমরা তো সব সূত্রগুলো আশা করি আগের দুটো ভিডিও থেকে দেখে সবই বুঝে গেছো, আর আমার কিছু বলার নেই। তবু আমি দেখো সূত্রগুলো লিখে দিচ্ছি, এগুলো তো তোমরা সবাই জানো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত হয় তোমরাই বলবে, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত হয় তোমরাই আমাকে বলো। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত হয়, হয় কিন্তু কস থিটা, আশা করি মনে আছে। আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হয়, হয় সাইন থিটা, মনে আছে তো। তাহলে তোমরাই আমাকে এবারে কিন্তু বলবে যে এইখানে কত হবে। তাহলে এই যে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে, হবে কিন্তু কস থিটা। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, লিখবো কিন্তু কস থিটার জায়গাতে কত লিখবো 47, ঠিক আছে। তারপরে এইটা যেমন আছে দেখে দেখে টুকবো, কি লেখা রয়েছে cos 47 যেমন আছে দেখে দেখে টুকে দিলাম। cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হবে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হবে কি সাইন থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো, সাইন থিটার জায়গাতে কি লিখবো 47, বোঝা গেল। তারপরে দেখো এখানে দেখো কি লেখা রয়েছে ওটাকে দেখে দেখে টুকে দিই, সাইন 47, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি করব, দেখো cos 47 মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন, এটা গুণ চিহ্ন, বোঝা গেল। আবার দেখো সাইন 47 মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে কি গুণ চিহ্ন। তাহলে চলো গুণ করব আমরা। তাহলে দেখো cos আর cosকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, পাবো কিন্তু cos স্কোয়ার 47 যেমন আছে। আবার এইখানেও তোমরা দেখো, এই দেখো সাইন আর সাইনকে যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো, পাবো কিন্তু সাইন স্কোয়ার 47, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, তোমরা তো সবাই এটা জানো। এই দেখো সাইন স্কোয়ার থিটার জায়গায় 47 আছে, প্লাস এই যে প্লাস cos স্কোয়ার থিটার জায়গায় 47 হলে কত হয় আমরা সবাই জানি, 1 হয়। এটাই হলো আমাদের অ্যান্সার। এবং এই অ্যান্সারটা কত নম্বরে আছে তোমরা দেখে বলো আমাকে, কত নম্বর অপশানে রয়েছে, বি এর দাগে কিন্তু রয়েছে। তাহলে বি এর দাগের অ্যান্সারটা কিন্তু রয়েছে, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল আমাদের কত দাগ, 12 দাগের 1। চলো এবারে আমরা চলে যাব 12 দাগের 2তে, আমি এটাকে মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা করব 2 এর দাগেরটা, দেখো 12 দাগের 2 করব। তাহলে দেখো 2 এর দাগেরটা এইটার মান জানতে চেয়েছে। তাহলে এখানে খুব ভালো করে দেখো 10 35, আর এখানে দেখো কত রয়েছে 55। তাহলে দেখো 35 আর 55 যোগ করলে আমরা কত পাবো, পাবো কিন্তু 90। তার মানে এরা দুজন হলো কি পূরক কোণ। আবার দেখো 78 আর 12 তুমি যদি যোগ করো, দেখো 78 আর 12 যোগ করো পাবে কত 90। তাহলে আবার এরা দুজন হলো কি পূরক কোণ। তাহলে আমাকে হয় 35 আর 55-র মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে, আর এই 78 আর 12-র মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। তোমরা চাইলে যাকে খুশি তাকে চেঞ্জ করতে পারো। তো আমি ভাবো এই কটকে চেঞ্জ করছি, আর উপরের 10টাকে একই রাখছি, মানে 10 35টা যেমন আছে থাক,
আমি এইটাকে চেঞ্জ করছি, এই যে 55টাকে। তাহলে বলো কট 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে বলো তো 55 হবে? 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে? তোমরা তো জানোই 90 ডিগ্রি থেকে এই 35কে বিয়োগ করলে হবে কিন্তু কত? 55, তাই না? প্লাস আবার দেখো এখানেও তাই, আমি এই 12টাকে চেঞ্জ করছি, ঠিক আছে? তাহলে দেখো কট 78 ডিগ্রি যেমন আছে। তাহলে দেখো আমি এখানে লিখছি 10, তাহলে কত লিখবো? 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 12 হয়? তোমরা তো জানোই, এই যে 78টাকে লিখবে, 78কে বিয়োগ করলে হবে কত? 12। বুঝতে পারলে তো? তাহলে এবারে তোমরাই আমাকে বলবে, আগে আমি ওপরটা একটু টুকে নিয়ে 1035 যেমন আছে, তোমরাই আমাকে কিন্তু বলবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয় বলো? কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হয়? টেন থিটা। মনে আছে? টেন থিটা হয়, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি লিখবো? টেন থিটার জায়গাতে কি লিখবো? থিটার জায়গাতে লিখবো 35 ডিগ্রি। বোঝা গেল? প্লাস আবার দেখো ওপরে এখানে কট 78 ডিগ্রি যেমন আছে থাক, চেঞ্জ আমি কোথায় করব? এইখানে। তাহলে বলো টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? ঠিক একইভাবে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? টেন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কট থিটা, ঠিক আছে? কট থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো? লিখবো কিন্তু কট থিটার জায়গাতে কি লিখবো? লিখবো কিন্তু 78। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল। তাহলে দেখো ওপরেও দেখো 1035, নিচে 1035 কেটে গেল। তাহলে এখানে দেখো উপরে কত? কট 78, নিচেও কট 78 কেটে যাবে। তাহলে এখানে কেটে গেল মানে কি পড়ে থাকছে? 1। এখানেও কেটে গেল মানে কি পড়ে থাকছে? 1। তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে? 2। তাহলে দেখো এটা কত নম্বর অ্যান্সারে রয়েছে? দেখো সি এর দাগে কিন্তু রয়েছে। তাহলে এর পাশে আমি কি লিখবো? সি এর দাগের অ্যান্সার, ঠিক আছে? সি বলে লিখবো, এখানে অ্যান্সার বলে লিখবো। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 2-এর দাগ। চলে যাব আমরা এবারে 3-এর দাগে। তাহলে দেখো এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটা। তো দেখো 3-এর দাগের অঙ্কে এখানে যে কোণগুলো বলেছে একটু বড় ধরনের। দেখবে আমরা সাধারণত কি জেনে এসেছি যে সাইন, তারপরে একটা ভাবো কোণের মান ভাবো রয়েছে 50 ডিগ্রি এরকম, বা আমরা এরকম জেনে এসেছি, বা সাইন তারপরে একটা কোণের মান ভাবো এ বলে। এইখানে দেখো কোণের মানটা দেখো কি বলে দিয়েছে? কজ। তারপরে দেখো কোণের জায়গায় বলে দিয়েছে 40 ডিগ্রি প্লাস থিটা। বোঝা গেল? এটা হলো পুরোটা একটা কোণ। এখানে যেমন দেখো 50 পুরোটা একটা কোণ, এ হলো পুরোটা একটা কোণ। এখানেও দেখো এই যে 40 ডিগ্রি প্লাস থিটা, এটা একটা কোণ। আবার দেখো এখানে দেখো সাইন, তারপরে দেখো 50 ডিগ্রি মাইনাস থিটা, এটা একটা কোণ। বোঝা গেল? তাহলে এগুলো হলো কোণ। এবারে দেখো আমরা অঙ্কটা যখন করব, তোমরা যে কোনো একটা কোণকে চেঞ্জ করবে, হয় তুমি এই পুরোটাকে চেঞ্জ করো, নইলে তুমি এইটাকে চেঞ্জ করো, যেটাকে ইচ্ছা তোমরা চেঞ্জ করতে পারো। তো আমি ভাবো এইটাকে চেঞ্জ করছি, ঠিক আছে? তাহলে কজ দেখো 40 ডিগ্রি প্লাস থিটা যেমন আছে থাক, ঠিক আছে? মাইনাস এবারে দেখো সাইন যেমন আছে। এইবারে আমরা এখানে কি বলে লিখতে পারি? দেখো এই কোণটাকে আমরা কিভাবে লিখতে পারি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে এই কোণটা আসবে? 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে এই কোণটা আসবে? তাহলে যখনই আমরা এরকম পরিস্থিতিতে পড়ি তখন আমরা কি করি? পাশের যে কোণটা সেইটাকেই লিখে দিই, তাই না? পাশের কোণটাকে আমরা এখানে লিখে দিই। পাশের কোণটা দেখো এখানে কত রয়েছে? 40 ডিগ্রি প্লাস থিটা, তাই না? 40 ডিগ্রি প্লাস থিটা, এটাকে আমরা লিখে দিই, পাশের কোণটাকে লিখে দিই, তাই না? তাহলে এবারে দেখো এখানে তাহলে কত থাকছে? কজ 40 ডিগ্রি প্লাস থিটা যেমন আছে। তাহলে তোমরাই আমাকে এবারে বলবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয়? সাইন 90 ডিগ্রি মাইনাস এই পুরোটা হলো থিটা ইজ ইকুয়াল টু কত হয়? এইখানেই তোমরা দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কী হয়? কস থিটা। তাহলে আমরা এখানে কি লিখবো? লিখবো কিন্তু কজ থিটার জায়গাতে কি লিখবো? এখানে যেমন থিটা আছে বলে এখানে থিটা লেখা হয়েছে। তাহলে এখানে কি লেখা আছে? এখানে কিন্তু 40 ডিগ্রি প্লাস থিটা, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো? লিখবো কিন্তু 40 ডিগ্রি প্লাস থিটা। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি থাকছে? কস 40 ডিগ্রি প্লাস থিটা, এখানেও দেখো রয়েছে কস 40 ডিগ্রি প্লাস থিটা। তাহলে একজনের আগে কিছু নেই মানে কি প্লাস, আর একজনের আগে মাইনাস, তাহলে কি হবে? কেটে যাবে। কেটে গেলে কি থাকবে? কেটে গেলে থাকবে কিন্তু 0। বোঝা গেল? তাহলে এই হলো অ্যান্সার, এবং এই অ্যান্সারটা কত নম্বরে আছে চলো আমরা দেখি। তো এটা কিন্তু রয়েছে সি এর দাগে। তাহলে দেখো আমরা এখানে কত লিখবো? লিখবো কিন্তু সি। ওকে, তো দেখো এবারে আমরা করবো 4-এর দাগেরটা। 4-এর দাগে দেখো বলে দিয়েছে এবিসি একটি ত্রিভুজ, এবং দেখো বলে দিয়েছে জানতে চেয়েছে সাইন বি প্লাস সি বাই 2 এর মান কত হবে। তাহলে দেখো বলে দিয়েছে এবিসি হলো একটা ত্রিভুজ। তাহলে এই হলো একটা ত্রিভুজ
ঠিক আছে, যার মান হলো কি, যার নাম হলো ABC, ঠিক আছে, এরকম একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের তিনটে কোণের মান আমরা কত জানি, তিনটে কোণ, টোটাল তিনটে কোণের সমষ্টি আমরা কত জানি, 180 ডিগ্রি, তাই তো? তাহলে চলো এটাকে যদি আমরা লিখি, তিনটে কোণ কি কি রয়েছে, A B আর C, তিনটে কোণের মান কত জানি আমরা, জানি কিন্তু দেখো আমি এরকমভাবে লিখবো, তিনটে কোণ অর্থাৎ কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C, তিনটে কোণের মান আমরা কত জানি, 180 ডিগ্রি, তাই তো? অ্যান্সারে আমাদের দেখো বলে দিয়েছে B প্লাস C এর মান বের করতে, দেখো এখানে বলে দিয়েছে B প্লাস C এর মান, তাই তো? তার মানে এটাকে আমরা কি করব, সমান চিহ্নের এই দিকে পাঠাবো। তাহলে এটাকে আমি সমান চিহ্নের এই দিকে পাঠাই, তাহলে B, আচ্ছা কোণের চিহ্ন আর আমি দিচ্ছি না, কারণ উত্তরের মধ্যে কিন্তু কোনো কোণের চিহ্ন দেওয়া নেই, তাহলে আমি B আর Cটাকে এই দিকে লিখছি, ঠিক আছে, লিখছি, আর 180 ডিগ্রি যেমন আছে আছে, এটাকে সমান চিহ্নের এই সাইডে পাঠাচ্ছি, তাহলে কি হবে, মাইনাস A হয়ে যাবে, ওর আগে কোনো চিহ্ন নেই মানে কি, প্লাস এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস, তাহলে মাইনাস A হয়ে যাবে। এইবারে দেখো আমাদের কাছে অ্যান্সারে যেটা জানতে চেয়েছে সেটা হলো B প্লাস C, তার নিচে একটা 2 রয়েছে, তাহলে আমাদের এখানে B প্লাস C আছে, তাহলে নিচে একটা কি আনবো, 2 আনবো, ঠিক আছে? তাহলে আমরা কি করব, B প্লাস C, তার নিচে একটা 2 আনবো, আনলে এই দিকে যেটা রয়েছে তার নিচেও তো একটা 2 আনতে হবে, তাই না? তার নিচেও কিন্তু একটা 2 আনতে হবে, বোঝা গেল? তাহলে আমরা এখানে কি লিখব, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে পাই, 2 দিয়ে কি করলাম, ভাগ করে পাই, কারণ অ্যান্সারের মধ্যে আমাদের যেহেতু B প্লাস C বাই 2 আছে, তাই জন্য আমি এই দিকে বাই 2 আনলাম, এই দিকে আনলে এই দিকেও আনতে হবে। তাহলে চলো আমরা এবারে বাই 2 এনেছি মানে কি, 2 দিয়ে ভাগ করতে হবে, চলো 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে 180কে ভাগ করলে কত হবে, হবে 90 ডিগ্রি, 2 দিয়ে A কে ভাগ করলে কত হবে, হবে কিন্তু A/2, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল। এইবারে আমাদের কাছে অ্যান্সারে জানতে চেয়েছে কিন্তু B প্লাস C বাই 2, তার আগে দেখবে লেখা রয়েছে সাইন, তাহলে আবার আমাদেরকে কি করতে হবে, সাইন আনতে হবে। তাহলে এই যে পুরোটা তোমরা দেখতে পাচ্ছ তো, তার আগে একটা কি করব, সাইন আনবো, যেহেতু উত্তরে জানতে চেয়েছে। তাহলে আমি দেখো এরকমভাবে লিখছি, হ্যাঁ, তার B প্লাস C বাই 2, তার আগে একটা সাইন, তাহলে সমান চিহ্নের এই দিকে সাইন আনলে এই দিকেও আনতে হবে, তাহলে এই দিকেও আমি একটা সাইন আনবো, 90 ডিগ্রি মাইনাস A/2, তার আগে কি একটা সাইন এনেছি, বোঝা গেল? তাহলে উভয় দিকে কি করলাম, সাইন আনলাম, আমি আর লিখছি না। তো এইবারে আমরা দেখব অ্যান্সার কত হচ্ছে, সাইন B প্লাস C বাই 2, ঠিক আছে, এটার মান দেখি কত বেরোচ্ছে, এটারই তো উত্তর জানতে চেয়েছে। তাহলে তোমরা এখানে দেখবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত হয় দেখে নাও, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কী হয়, কস থিটা। তাহলে আমরা এখানে কি লিখবো, কস থিটার জায়গাতে কি লিখবো, এখানে দেখো লেখা রয়েছে A/2। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। আমাদের কাছে জানতে চেয়েছে সাইন B প্লাস C বাই 2 ইজুকাল টু কত হবে, কত পেলাম আমরা, কস A/2। তাহলে এটাই দেখো অ্যান্সারেও বলে দিয়েছে, দেখো কস A/2 কত নম্বরে রয়েছে, B এর দাগে রয়েছে, কিন্তু B এর দাগেই কিন্তু এর অ্যান্সার রয়েছে, ঠিক আছে, কস A/2। তাহলে চলো এই হয়ে গেল আমাদের কত দাগ, 4-এর দাগ। নেক্সট আমরা চলে যাব 5-এর দাগের অঙ্কে। তো দেখো এবারে আমরা করবো 5-এর দাগের অঙ্কটা। তো দেখো 5-এর দাগের অঙ্কে বলে দিয়েছে A আর B এর যোগফল কত, 90 ডিগ্রি, মানে A আর B কি, পূরক কোণ। তাহলে আমরা এখানে লিখছি A প্লাস B সমান সমান কত, 90 ডিগ্রি। এইবারে দেখো এটা যেমন আছে আছে, প্লাস বিটাকে সমান চিহ্নের আমি যদি এই সাইডে করি তাহলে কত হবে, 90 ডিগ্রি মাইনাস বি হবে, তাই না, প্লাস বি এই সাইডে গেলে কি হবে, মাইনাস বি। তাহলে এইটা আমরা লিখবো। এবারে অ্যান্সারে দেখবে জানতে চেয়েছে, আগে বলে দিয়েছে tan A ইজুকাল টু 3/4 হলে cot A এর মান, cot B এর মান কত। তাহলে এটাকে চলো আমরা আগে লিখি। কি বলে দিয়েছে, বলে দিয়েছে tan, কি বলে দিয়েছে, A ইজুকাল টু কত বলে দিয়েছে কিন্তু 3/4। তাহলে এখানে দেখো আমরা কিভাবে করব, লিখবো tan, বলো তো এর জায়গাতে আমরা কি লিখবো, এই দেখো এর মান কিন্তু দেখো আমি এখানে বের করেছি, দেখো 90 ডিগ্রি মাইনাস বি, দেখতে পেয়েছো, এই যে দেখো 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে এখানে আমি কি লিখতে পারি কিন্তু 90 ডিগ্রি মাইনাস বি ইজুকাল টু দেখো কত, 3/4। এবার তোমরাই আমাকে বলবে এইটা দেখে দেখে, বলো এই জায়গাটা দেখে দেখে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত হয়, cot থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো কিন্তু cot থিটার জায়গাতে কি লিখবো, দেখো এখানে থিটা আছে বলে এখানে থিটা হয়,
এখানে বি আছে বলে তাহলে এখানে আমরা কি লিখবো বি, তাহলে কট বি এর মান কত 3/4। অ্যান্সারে জানতে চেয়েছে কট বি এর মান কত, তাহলে এই দেখো কট বি এর মান আমরা কত পেলাম 3/4। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এবং এইটা কত নম্বরে রয়েছে খুব ভালো করে দেখবে, 3/4 কিন্তু দেখবে রয়েছে এর দাগে, ঠিক আছে, এর দাগেতেই কিন্তু রয়েছে অ্যান্সার। বোঝা গেল? তাহলে হয়ে গেল এমসিকিউগুলো। চলে যাবো এবারে নিচের সত্য মিথ্যাগুলোতে, ঠিক আছে। তো দেখো এবারে আমরা করব বি এর দাগের সত্য মিথ্যাগুলো। প্রথমেই দেখো একের দাগে কি বলে দিয়েছে, বলে দিয়েছে দেখো cos 54। তো দেখো বলে দিয়েছে cos 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি দুজনেই কি এক না একই নয়। তাহলে দেখো আমরা cos 54কে দেখি তো যদি চেঞ্জ করি তাহলে কত করব, cos 90 ডিগ্রি মাইনাস কত হবে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে আমরা 54 পাই। একদম চাপ নেবে না, এখানে দেখো কত লেখা রয়েছে 36, তাহলে 36 বিয়োগ করলে আমরা কত পাবো 54। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, তোমরা এখানে যে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখবো কি সাইন থিটার জায়গাতে কত লিখবো 36। তাহলে ব্যাপারটা আমরা এখানে কি পেলাম খুব ভালো করে দেখো, cos 54 ডিগ্রিও যা সাইন 36 ডিগ্রিও তাই। এখানে তো সেটাই বলেছে cos 54 ডিগ্রিও যা সাইন 36 ডিগ্রিও তাই, এদের মান সমান। তাহলে এটা কি হবে, এটা হবে কিন্তু সত্য, ঠিক আছে, এটা হবে কিন্তু সত্য। বোঝা গেল? তারপরে দেখো এখানে কি বলে দিয়েছে দুয়ের দাগেরটায়, আমি যদি এখানে দুয়ের দাগেরটা করি তাহলে দেখো দুয়ের দাগে কি বলে দিয়েছে সাইন 12 ডিগ্রি। তাহলে দেখো আমি এখানে লিখছি সাইন 12 ডিগ্রি মাইনাস, তারপরে দেখো কি লেখা রয়েছে cos 78 ডিগ্রি। তাহলে আমি দেখো এখানে লিখছি কি cos 78 ডিগ্রি। বলে দিয়েছে এদের মান হবে 1। তাহলে 12 অথবা 78 এদের মধ্যে তুমি মানে যেটাকে খুশি সেটাকে চেঞ্জ করতে পারো। আমি যদি দেখো 12টাকে চেঞ্জ করি তাহলে কি লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস কত করলে হয় 12, 78 করলে হয় 12, তাই না? তাহলে এরকম লিখবো 90 ডিগ্রি মাইনাস 78। আর এইখানে দেখো কত লেখা রয়েছে, দেখো cos 78 ডিগ্রি, ঠিক আছে, cos 78 ডিগ্রি। তাহলে তোমরাই আমাকে বলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হয়। এই দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cos থিটা। তাহলে এখানে আমরা কত লিখবো cos থিটার জায়গাতে কত লিখবো 78, তারপরে এখানে কি লিখবো ডিগ্রি। বোঝা গেল? আর এখানে দেখো কত লেখা রয়েছে মাইনাস cos 78 ডিগ্রি। তাহলে এদের অ্যান্সারটা কত হবে খুব ভালো করে দেখবে, কত হবে এদের অ্যান্সারটা। দেখো cos 78 ডিগ্রি কেটে গেলে কত থাকবে 0, কিন্তু বলেছে এখানে সরলতম মান হবে 1। তাহলে এটা তো মিথ্যা হচ্ছে, তাই না? সরলতম মান তো হচ্ছে 0, 1 তো হচ্ছে না, তাহলে এটা মিথ্যা হবে। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের সত্য মিথ্যাগুলো। এবারে আমরা চলে যাব শূন্য স্থানগুলোতে, ঠিক আছে। তো দেখো আমি এগুলোকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব শূন্যস্থান পূরণ সি এর দাগের। তাহলে সি এর দাগের 3টে শূন্যস্থান পূরণ আছে। প্রথমেই একের দাগে দেখো কি বলে দিয়েছে, দেখো এখানে বলেছে tan 15। আচ্ছা tan 45 এর মান কিন্তু আমরা সবাই জানি, এগুলোকে চেঞ্জ করবার দরকার নেই। tan 45 এর মান আমরা কত জানি, tan 45 এর মান হলো কিন্তু 1, মনে রাখবে। আবার দেখো এখানে রয়েছে tan 60 মান আমরা কত জানি, tan 60 মান কিন্তু আমরা জানি √3, তাই তো। আবার দেখো এইখানে রয়েছে কত tan 75, হয় তুমি tan 75কে চেঞ্জ করো, নইলে তুমি tan 15কে চেঞ্জ করো। তো দেখো আমি না tan 15কে আর চেঞ্জ করছি না, এটা যেমন আছে তেমনই থাক, আমি চেঞ্জ করছি এইটাকে, ঠিক আছে। আচ্ছা tan 45 এর মান হলো 1, আর এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নটাকে এখানে দিলাম। tan 45কে আমি চেঞ্জ করব, তাহলে কত হবে tan 90 ডিগ্রি মাইনাস, তাহলে 75কে চেঞ্জ করছি, হ্যাঁ 75কে। তাহলে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 75 হয়, অবশ্যই 15 বিয়োগ করলে, ঠিক আছে। তাহলে এখানে আমি কত লিখবো 15 ডিগ্রি। তাহলে তোমরাই আমাকে কিন্তু বলবে tan 15 ডিগ্রি যেমন আছে, তাহলে 1-এর সঙ্গে √3কে গুণ করলে আমরা কি পাবো, √3 পাবো, তাই তো। আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, এই দেখো লেখাই আছে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cot থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো cot থিটার জায়গাতে আমরা কি লিখবো, এই যে 15টাকে লিখবো, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এবারে দেখো আমি লিখছি tan 15 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু √3 যেমন আছে। এবারে দেখো এই যে cot 15 রয়েছে, এটাকে আমি যদি উল্টে লিখি কি হবে, কটের উল্টো কি তোমরাই বলো, কটের উল্টো হলো tan, মনে আছে তো, কটের উল্টো কি tan। তাহলে উল্টোকে আমরা কিভাবে লিখি, কটের উল্টো যদি tan হয় তাহলে cot মানে আমরা কি লিখবো 1/tan, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি রয়েছে 1/tan
10-15 আর এখানে দেখো শুধু 10-15, তাহলে 10-15 কেটে গেল, তাহলে √3 আর 1কে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে আমরা কত পাবো, পাবো কিন্তু √3। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার, বোঝা গেল? তো দেখো এবারে আমরা করব 2-এর দাগেরটা। তো 2-এর দাগের শূন্যস্থানে দেখো বলে দিয়েছে সাইন 12 ডিগ্রি। তাহলে দেখো 12 ডিগ্রি আর 12-র পূরক কোণ কী হবে, মানে 12-র সঙ্গে কত যোগ করলে 90 হয়, দেখো 78। দেখো তোমরা যদি 12 আর 78কে যোগ করো না তাহলে কত পাবে, 90 ডিগ্রি। তাহলে 12 আর 78 হলো কি, পূরক কোণ, বোঝা গেল? ঠিক একইভাবে 18 আর 72 হলো পূরক কোণ, কারণ তুমি 18 আর 72কে যদি যোগ করো তাহলে কত পাবে, 90 পাবে। তাহলে এরা দুজন হলো কি আবার পূরক কোণ, বোঝা গেল? তাহলে আমরা কি করব, দেখো দেখো এখানে সাইন 12 আর কজ 18 যেমন আছে আছে থাক, সাইন 12, তাহলে 12-র পূরক কোণকে তোমরা এই দেখো 12-র পূরক কোণ হলো 78। তাহলে আমরা কি করব, হয় তুমি 12কে চেঞ্জ করো নইলে তুমি 78কে চেঞ্জ করো। আমি 12টাকে লিখছি, এদিকে 78টাকে চেঞ্জ করব, বোঝা গেল? বোঝা গেল তো? আমি 78টাকে কি করব, চেঞ্জ করব। 12টাকে লিখবো, চেঞ্জ করলাম না, 78কে চেঞ্জ করব। আবার দেখো 18 আর 72 হলো পূরক কোণ, 18 আর 72 হলো পূরক কোণ। তাহলে 18 আর 72-এর মধ্যে যে কোনো একজনকে চেঞ্জ করো। তো আমি না 72কে চেঞ্জ করব, 72কে চেঞ্জ করব আর এবারে 78কে। 18 আর 12কে চেঞ্জ করব না। তাহলে দেখো কজ 18 ডিগ্রি যেমন আছে আছে ইনটু, তাহলে দেখো সেক, আবার দেখো আমি এখানে লিখছি সেক, চেঞ্জ করব। তাহলে বলো 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 78 হবে, তোমরাই বলো 90 ডিগ্রি থেকে 12 বিয়োগ করলে 78 হবে, বোঝা গেল? তাহলে আবার এখানে দেখো আমি এখানে লিখছি কি কোসেক, তাহলে তোমরাই বলো 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 72 হবে, তোমরাই বলো 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 72 হবে, 18 বিয়োগ করলে, তাই না? তাহলে 18 বিয়োগ করলে হবে। তাহলে এবারে এখানে দেখবে সাইন 12 ডিগ্রি যেমন আছে আছে, সাইন 12 ডিগ্রি যেমন আছে আছে, কজ 18 ডিগ্রি যেমন আছে আছে। তাহলে এবারে তোমরা আমাকে বলো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, সর্বদা এখানে জেনে রাখবে, এখানে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত, কোসেক থিটা, মনে রাখবে কোসেক থিটা। ওকে, তাহলে একইভাবে তোমরা বলো এবারে ঠিক উল্টে দিয়ে আমি যদি বলি তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত হবে, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে কি, সেক থিটা, তাই তো? এইটাই তো আমরা জানি। তাহলে চলো এখানে আমরা সেই চেঞ্জটাকে করব। সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো কোসেক থিটা। তাহলে এখানে আমরা লিখবো কি, কোসেক থিটার জায়গাতে কি লিখবো, 12 লিখবো, তাই তো? আবার একইভাবে দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে, এই দেখো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সেক থিটা। তাহলে চলো আমরা এখানে লিখবো কি, সেক থিটার জায়গাতে কত লিখবো, লিখবো 18। আশা করি বুঝতে পারলে। এইবারে খুব ভালো করে দেখো, সাইন 12 ডিগ্রি যেমন আছে আছে, এবারে তোমরা বলো তো সাইনের উল্টো কে হয়, সাইনের উল্টো, সাইনের উল্টো মনে রাখবে হয় কিন্তু কোসেক, তাই তো? সাইনের উল্টো কি মনে রাখবে, কোসেক। আচ্ছা কোসেক যেহেতু সাইনের উল্টো, তাহলে আমরা এইভাবে তো লিখতে পারি, কজ 18 যেমন আছে থাক, কোসেকের উল্টো কে হয় সাইন, সাইনের উল্টো হয় কোসেক, তাহলে কোসেককে আমি কিভাবে লিখতে পারি, 1/sin, এইভাবে লিখতেই পারি, তাই তো? বোঝা গেল? এইবারে সেক 18, তাহলে সেক 18, সেকের উল্টো আমরা কি লিখব, সেকের উল্টো কিন্তু আমরা লিখব কজ, তাহলে লিখবো 1/cos 18 ডিগ্রি, বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানে কি পাচ্ছি, সাইন 12, সাইন 12 কাটবে, কজ 18 কাটবে, তাহলে দেখো 1 ইন্টু 1 করলে কত হবে, 1 1 1, বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, অ্যান্সার হলো কত, 1, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল 3-এর 2-এর, এই সি-এর 2। এবারে আমরা চলে যাব 3-এর দাগেরটায়, ঠিক আছে? তাহলে দেখো 3-এর দাগেরটায় কি বলে দিয়েছে, দেখো 3-এর দাগেরটায় বলে দিয়েছে এ আর বি পরস্পর পূরক কোণ, পরস্পর পূরক কোণ হলে, তাহলে পূরক কোণ মানে আমরা কি জানি, যখন এ আর বি দুজনের যোগফল হয় 90 ডিগ্রি তখন তাকে আমরা বলি কি, পূরক কোণ, তাই তো? তাহলে আমরা এইভাবে তো লিখতে পারি, এ সমান সমান কি হবে, প্লাস বিটা যদি এই দিকে যায় মাইনাস বি, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে আমাদের কাছে অ্যান্সারে জানতে চাই যে সাইন এ এর মান কত, তাহলে দেখো সাইন এ এর মান কত হবে, তাহলে দেখো আমি এখানে লিখতে পারি সাইন এ, তাহলে সাইন এর জায়গাতে এবারে আমি কি লিখবো, এখানে এর জায়গাতে কি লিখবো, এই দেখো এ মানে হলো কি, লিখতে পারি আমরা 90 ডিগ্রি মাইনাস বি। তাহলে এবারে তোমরা আমাকে দেখে বলবে, এই জায়গাটা দেখে বলবে
খুব ভালো করে এই জায়গাটা দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কত হয়, হয় কিন্তু কস থিটা। তাহলে এখানে আমরা কি লিখবো, কস শুধুমাত্র থিটার জায়গায় কি লিখবো, বি বলে। ব্যাস এই হয়ে গেল আমাদের অ্যান্সার, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। এই কস বিটাকে আমরা এখানটায় লিখছি, হ্যাঁ, কস বি। তাহলে এই হয়ে গেল আমাদের শূন্যস্থান পূরণগুলো কমপ্লিট। এইবারে আমরা চলে যাব 13 দাগের এসে কিউগুলোতে, ঠিক আছে। তো দেখো আমি এইগুলোকে মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা করব 13 দাগের 1 থেকে। তো দেখো 13 দাগের 1-এ বলে দিয়েছে সাইন 10 থিটা, এই জায়গাটা খুব ভালো করে দেখবে, সাইন 10 থিটা ইজুকাল টু কস 8 থিটা। এই যে 10 থিটা বলেছে এটা হলো কিন্তু একটা কোণ, দেখবে এতক্ষণ কোণ 50 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 45 ডিগ্রি বলে দিত, এবারে কোণটা দেখো কত বলে দিয়েছে, 10 থিটা। আর এখানে কস কোণের মান দেখো কত বলে দিয়েছে, 8 থিটা হলে, এবং দেখো বলে দিয়েছে 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটার মান নির্ণয় করি। তাহলে আগে আমরা না এইখান থেকে এতটাকে একটু লিখে নিই। তাহলে দেখো আমরা প্রথমে যেটা লিখবো সেটা হলো সাইন কোণটার মান দেখো বলে দিয়েছে 10 থিটা ইজুকাল টু কস কোণের মান কত, 8 থিটা। এবারে এই জায়গাটা ভালো করে দেখো কি লেখা রয়েছে, কস 8 থিটা। আচ্ছা তোমরা এবারে আমাকে দেখে বলো তো, কস এখানে দেখো কোথায় রয়েছে, এই যে এই সূত্রটা দেখবে, এই যে দেখো এই সূত্রটা, এই সূত্রটায় দেখো লেখা রয়েছে কস থিটা। তাহলে কস থিটা ইজুকাল টু আমরা কি লিখতে পারি, কস থিটা ইজুকাল টু আমরা লিখতে পারি তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি তো। কস কোনো জায়গায় যদি লেখা থাকে তার জায়গাতে আমরা পরিবর্তে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখে এসেছি, কোনো জায়গায় যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে তাহলে লিখতে হয় কস থিটা। এবার কোনো জায়গায় যদি কস থিটা থাকে তাহলে আমরা লিখতে কি পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এই জায়গাটাতে আমরা কি লিখবো, সাইন কজের জায়গাতে আমরা কি লিখবো, সাইন 90 ডিগ্রি মাইনাস, দেখো খুব ভালো করে দেখবে এইখানে থিটা আছে বলে এইখানে থিটা, তাহলে এইখানে 8 থিটা আছে বলে তাহলে আমরা এখানে কি লিখবো, 8 থিটা। বোঝা গেল? আর এইটা যেমন আছে দেখে দেখে জাস্ট টুকবো, কি লেখা রয়েছে, সাইন 10 থিটা। বোঝা গেল, সাইন 10 থিটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে কস 8 থিটা ইজুকাল টু আমরা কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। বোঝা গেল? এইবারে সমান চিহ্নের দুদিকে কি কি মিল আছে যেটা কেটে যেতে পারে, সাইন সাইন কেটে গেলে এখানে দেখো কি পড়ে থাকছে, 10 থিটা, আর এখানে দেখো থাকছে কি 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। তাহলে এখানে খুব ভালো করে দেখবে 10 থিটা যেমন আছে থাক, মাইনাস 8 থিটা সমান চিহ্নের এই সাইডে আসলে প্লাস 8 থিটা ইজুকাল টু দেখো কত, 90 ডিগ্রি। তাহলে 10 থিটা আর 8 থিটাকে যোগ করলে আমরা কত পাবো, 18 থিটা। তাহলে এবারে খুব ভালো করে তোমরা দেখবে 18 কি রয়েছে, গুণ রয়েছে, তাহলে যদি এই সাইডে চলে যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে তোমরা আমাকে বলো কত হবে, 18কে 18, 5 8 90। তাহলে থিটা ইজুকাল টু আমরা কত পেলাম, পেলাম কিন্তু 5। থিটা ইজুকাল টু কত পেলাম, 5। এবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, tan 9 থিটা। তাহলে দেখো আমি এখানে বের করবো কি, tan 9 থিটা। তাহলে 10 লিখবো, ঠিক আছে, 9 লিখবো, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, থিটার জায়গাতে কত লিখবো, এই দেখো থিটার মান কত পেয়েছি, 5 লিখবো। তাহলে হচ্ছে কত, 10 9 5 45। এবার তোমরা আমাকে বলবে যে tan 45-এর মান কত, tan 45-এর মান কত হয়, 1 হয়। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো ঠিক সিমিলার পুরো একই অঙ্ক হলো, কত দাগেরটা বলো তো, 2-এর দাগেরটা। তো দেখো আমি এটাকে না মুছে দিচ্ছি, হ্যাঁ। তো দেখো এবারে আমরা করব 13 দাগের 2-এরটা। তো দেখো 13 দাগের 2-তে প্রথমেই যেটা লেখা আছে ঠিক আগের অঙ্কটার মতো, প্রথমেই দেখো এইখান থেকে এতটাকে আমরা দেখে দেখে টুকবো এবং অ্যান্সারে জানতে চাই যে শুধু থিটার মান কত। তাহলে দেখো এখানে লেখা রয়েছে tan 4 থিটা প্লাস দেখো কি লেখা রয়েছে tan 6 থিটা ইজুকাল টু দেখো লেখা রয়েছে 1, সরি প্লাস নেই এখানে ইনটু রয়েছে, গুণ চিহ্ন রয়েছে। আচ্ছা এই যে 6 থিটা এটা হলো একটা কোণ, ঠিক আছে, আমার দেখো 4 থিটা এগুলো হলো একটা কোণ, ঠিক আছে। তাহলে তোমরাই আমাকে বলো এখানে tan 6 থিটার গুণ রয়েছে, তাহলে এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, ভাগ হবে, অর্থাৎ কি হবে, নিচে বসবে। tan 6 থিটা কোথায় বসবে, নিচে বসবে, এখানে গুণ ছিল, ঠিক আছে, এবারে এসে কি হয়ে গেল, ভাগ হলো। বোঝা গেল তো? তাহলে তারপরে আমরা কি করব, খুব ভালো করে কিন্তু দেখবে এবারে তোমরা। দেখো আমি আবার এখানে দেখো লিখছি tan 4 থিটা যেমন আছে। তাহলে দেখো tan এর উল্টো কি, আমরা কি জানি, tan এর উল্টো হলো cot।
তাহলে tan এর উল্টো যদি cot হয় তার মানে কি cot মানে হলো 1/tan। tan এর উল্টো যদি cot হয় তাহলে আমরা কি লিখতে পারি যে tan এর উল্টো যদি cot মানে কি tan মানে হলো 1/cot, তাহলে cot এর উল্টোও তো tan, তাহলে আমরা কি লিখতে পারি cot মানে কি 1/tan, এইগুলো তো আমরা লিখতেই পারি। তাহলে দেখো এখানে 1/tan আছে, তাহলে আমরা কত বসাবো 1/tan যদি থাকে তাহলে সেখানে আমরা বসাবো কিন্তু cot, তাহলে এখানে আমরা লিখবো কি cot, থিটার জায়গাতে রয়েছে 6 থিটা, আমরা এখানে লিখবো 6 থিটা। বোঝা গেল? এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখবে tan 4 থিটা যেমন আছে এইবারে কিন্তু খুব ভালো করে তোমরা দেখো যে জায়গাটাতে আমি দাগ দিচ্ছি, দেখো এখানে দেখো রয়েছে cot থিটা। cot থিটা মানে আমরা কি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। তো cot থিটা মানে আমরা কি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এতদিন আমরা কি করে আসতাম tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু লিখতাম cot থিটা। এবারে cot থিটা বলে দিয়েছে আমাদেরকে এইটা লিখতে হবে, তাহলে আমরা কি লিখবো cot 6 থিটার জায়গাতে লিখবো কিন্তু tan 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গাতে 6 থিটা লিখবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এবারে দুদিক থেকে কি কি কেটে যাবে, দেখো এখানে দেখো রয়েছে tan, এখানেও রয়েছে tan, tan tan কেটে যাবে, তাহলে থাকবে কি 4 থিটা। আর এখানে দেখো কি থাকবে, থাকবে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো 4 থিটা যেমন আছে মাইনাস 6 থিটা সমান চিহ্ন এই দিকে আনবো, প্লাস 6 থিটা, আর এই দিকে কি থাকবে 90 ডিগ্রি। তাহলে কি কি হচ্ছে দেখো 4 থিটা 6 থিটা ইজ ইকুয়াল টু কি হবে tan থিটা, 10 থিটা 10 থিটা, আর এখানে দেখো কত 90 ডিগ্রি। তাহলে চলো 10 কে আমরা ওই সাইডে পাঠাই, 10টা কি রয়েছে গুণ রয়েছে, ওই সাইডে পাঠালে কি হবে ভাগ হবে, 90 ডিগ্রি বাই কত 10, 0 0 কাটবে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত পড়ে থাকবে কিন্তু 9। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যানসার। অ্যানসারে জানতে চাই যে থিটার মান কত, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম 9 পেলাম। তাহলে চলো এই হয়ে গেল আমাদের 13 দাগের 2। তো দেখো এবারে আমরা চলে যাব 13 দাগের 3 এ। ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো এবারে আমরা করব 3 এর দাগেরটা, 13 দাগের 3 এ। তাহলে দেখো প্রথমেই দেখো লেখা রয়েছে 2 sin 63 ডিগ্রি। আচ্ছা দেখো 63 ডিগ্রির পূরক কোণ কি হবে, 63 এর পূরক কোণ হবে কিন্তু 27, কারণ দেখো তুমি 63 আর 27 কে যোগ করো হবে কত 90, তাই না? আবার দেখো এখানে দেখো রয়েছে 3 cos স্কয়ার 17 ডিগ্রি, আর দেখো রয়েছে 73, তাহলে তুমি দেখো 17 আর 73 কে যোগ করো কত পাবে 90, তাহলে এরা দুজন হলো পূরক, আবার এরা দুজন হলো পূরক। তাহলে দেখো আমরা কি রকম ভাবে করব, প্রথমে এটা যেমন আছে লিখবো, তাহলে দেখো লেখা রয়েছে 2 sin স্কয়ার। ঠিক আছে, এবার তুমি চাইলে 63 কেও চেঞ্জ করতে পারো, আবার চাইলে 27 কেও চেঞ্জ করতে পারো, তো যেটা ইচ্ছে সেটাই করা যায়। তো আমি 63 কে যেমন আছে তেমনই লিখি, আমি চেঞ্জ করব যেটা সেটা হলো এই যে 27 কে। তাহলে 27 কে চেঞ্জ করব, তাহলে আমি কি লিখবো sin স্কয়ার, তাহলে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 27 হবে, তোমরাই বলো 90 ডিগ্রি থেকে আমরা যদি 63 কে বিয়োগ করি, তাই না? বোঝা গেল? আবার দেখো নিচে আমরা কি করব, খুব ভালো করে দেখবে, আমি এবারে নিচে এই 17টাকে চেঞ্জ করব। ঠিক আছে, 17টাকে চেঞ্জ করব, তাহলে 3, আবার আমি দেখো এখানে লিখছি cos স্কয়ার, তাহলে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 17 হবে 73। ঠিক আছে, 73 বিয়োগ করলে কিন্তু হবে 17। তাহলে আবার দেখো -2 যেমন আছে, তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে +3 cos স্কয়ার 73 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চেঞ্জ করলে কত হচ্ছে খুব ভালো করে দেখবে, এখানে দেখো 2 sin স্কয়ার 63 ডিগ্রি, এটা তো যেমন আছে +1 যেমন আছে 2, এবারে দেখো +2 রয়েছে। ঠিক আছে, +2, তাহলে দেখো sin 90 ডিগ্রি মাইনাস 63 কত হবে, হবে এই দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cos থিটা, তাহলে এখানে আমরা কি লিখবো cos স্কয়ার থিটার জায়গাতে 63। বোঝা গেল? একই ভাবে দেখো 3 যেমন আছে, তাহলে বলো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হয়, এই দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় sin থিটা। তাহলে চলো এখানে আমরা কি লিখবো sin স্কয়ার থিটার জায়গাতে লিখবো কত 73। ঠিক আছে, -2 যেমন আছে প্লাস, এবার এইটাকে রেখে 2 কি 3 cos স্কয়ার 73। এইবারে আমরা কি করব খুব ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এইখানে একটা জায়গায় রয়েছে +1 আর এখানে দেখো একটা জায়গায় রয়েছে -2, এদের দুজনকে হটিয়ে দেবো, মানে একটু সাইডে করে দেবো, দিয়ে আগে আমি প্রথমে লিখি 2 sin স্কয়ার 63 ডিগ্রি,
তারপরে এই অংশটাকে লিখবো, এই অংশটাকে কি লেখা রয়েছে, প্লাস 2 cos স্কোয়ার 63 ডিগ্রি। এরপরে আমি এই প্লাস 1টাকে লিখছি, এরপরে আমি প্লাস 1টাকে লিখছি, বোঝা গেল। এবং এইখানে আমি এই অংশটাকে ব্র্যাকেট করছি। একইভাবে দেখো প্রথমেই দেখো, এবার নিচে দেখো এখানে কি রয়েছে, এটা যা আছে দেখে দেখে লিখি 3 sin স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস 2টাকে ওই সাইডে করে দেবো, এইটাকে আগে লিখি, প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি। এইবারে এই মাইনাস 2টাকে লিখি, মাইনাস 2, বোঝা গেল। এবার এটাকে আমরা ব্র্যাকেট করে দিই। চলো এইবারে আমরা কি করব, কমন নেব। তো দেখো এই যে এই জায়গাটা আর এই জায়গাটা থেকে কমন কি যায়, দেখো এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, কমন নেব 2। তাহলে এখান থেকে যদি 2 কমন চলে যায় তাহলে পড়ে থাকবে কি, sin স্কোয়ার 63। তাহলে এখানে আমরা কি লিখবো, sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস এখান থেকে যদি 2 কমন চলে যায় পড়ে থাকবে কি, cos স্কোয়ার 63। তাহলে এখানে আমরা কি লিখবো, cos স্কোয়ার 63 ডিগ্রি। তারপরে দেখো এখানে কি রয়েছে, প্লাস 1, বোঝা গেল। একইভাবে এখানেও আমরা কমন নেবো, দেখো এখানেও 3 রয়েছে, এখানেও 3 রয়েছে, তাহলে 3 যদি কমন যায় তাহলে এখানে পড়ে কি থাকবে, সাইন কি থাকবে, সাইন 73 ডিগ্রি প্লাস আবার দেখো 3 কমন চলে গেছে, তাহলে এখান থেকে পড়ে কি থাকবে, cos স্কোয়ার 73 ডিগ্রি মাইনাস এখানে দেখো কি লেখা রয়েছে, 2। আশা করি বুঝতে পারলে। এইবারে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো এইবারে আমরা কি করবো, আমি দেখো এইবারে সূত্রগুলো মুছছি, আশা করি তোমাদের মুখস্থ হয়েই গেছে পুরো। তাহলে এইবারে দেখো আমি এইখান থেকে এবার অঙ্কটাকে করছি। দেখো প্রথমেই দেখো এখানে কি লেখা রয়েছে, 2, আমি এখানে লিখছি 2। এবারে তোমরাই আমাকে বলো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, হয় কিন্তু 1। আমি গুণ চিহ্ন কেন দিলাম, এখানে কোনো চিহ্ন নেই বলে, তাহলে তোমরা তো জানো এটাই, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1 প্লাস 1 যেমন লেখা আছে আবার লিখবো। আবার একই ভাবে দেখো 3 এখানে লেখা আছে ইনটু, তাহলে দেখো sin স্কোয়ার থিটা, সরি এখানে স্কোয়ারটা না পড়েনি, ঠিক আছে এখানে স্কোয়ার হবে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে, 1 মাইনাস এখানে দেখো কত রয়েছে, 2, ঠিক আছে। তাহলে 2 আর 1 কে গুণ করলে 2 1 কে 2, আর এখানে দেখো 3 1 কে 3 বিয়োগ 2 যেমন আছে আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, খুব ভালো করে দেখবে, 2 আর 1 কে যোগ করলে 3, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 3/1 মানে কি লিখতে পারি আমরা, 3। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ, ঠিক আছে, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই হয়ে গেল 13 দাগের 3। এইবারে আমরা চলে যাব 13 দাগের 4-এ। তো দেখো আমি এটা মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো এবারে আমরা করবো 4-এর দাগে একটা স্টার মার্কিং করবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। তো দেখো 4-এর দাগে কি বলে দিয়েছে, দেখো 4-এর দাগে বলে দেওয়া হয়েছে, দেখো tan তারপরে 1 ডিগ্রি ইনটু দেখো লেখা রয়েছে tan, তারপরে দেখবে লেখা রয়েছে 2 ডিগ্রি ইনটু, আমি আরেকবার টুকে নিচ্ছি, হ্যাঁ, tan 3 ডিগ্রি, এরকম ভাবে অনেকটা লেখা রয়েছে, tan 4 ডিগ্রি 5 ডিগ্রি 6 ডিগ্রি এরকম করে কতটা অবধি লাস্ট লেখা আছে জানো, লেখা আছে কিন্তু tan কত ডিগ্রি, 89 ডিগ্রি পর্যন্ত পুরো লেখা রয়েছে, tan 1 2 3 4 5 6 7 8 9 10 করে পুরো একদম 89 পর্যন্ত লেখা আছে। এবারে তোমরা আমাকে বলবে যে এই যে 89 ডিগ্রি এটার পুরোক্ষণ কত হবে। দেখো 89 আর 1, তুমি যদি 1 আর 89 কে যোগ করো কত হবে, 90। তাহলে এরা দুজন হলো কি পুরোক্ষণ, এই যে 89 আর 1 ডিগ্রিটা। আবার দেখো 2 ডিগ্রি আর তার পুরোক্ষণ কি হবে, দেখো 89 এর আগে কে ছিল, tan 88, তাহলে 88 আর 2 এরা দুজন হলো আবার কি পুরোক্ষণ। আবার দেখো tan 3, তাহলে এই 3 এবং তার পুরোক্ষণ কত হবে, তাহলে 89 তার আগে কি ছিল, 88 তার আগে কি ছিল, tan 87, তাহলে সেই 87 এরকম ভাবে হবে কিন্তু সবকটা, বোঝা গেল। তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি, খুব ভালো করে দেখবে। দেখো প্রথমে tan দেখো 1 ডিগ্রি যেমন আছে আছে থাক, এই 89টাকে আমি চেঞ্জ করব, ঠিক আছে। তাহলে 89টাকে আমি যদি চেঞ্জ করি, আচ্ছা চেঞ্জ তোমার পরে করব, আগে আমি এগুলোকে পাশাপাশি লিখি, যেমন যারা যারা পুরোক্ষণ হবে, যেমন 1 এর পুরোক্ষণ কি হবে, tan 89, তাহলে আমি আগে এখানে লিখি tan 89, ঠিক আছে এইভাবে। আবার দেখো এই যে tan 2, তাই তো tan 2 তার পুরোক্ষণ কি হবে, tan
2 ডিগ্রির পুরো কোণ কি হবে tan কি হবে 88 ডিগ্রি, তাই না? আবার দেখো tan 3 তার পুরো কোণ কি হবে তোমরাই আমাকে বলো। তাহলে এরকম ভাবে হবে tan 3 এর পুরো কোণ কি হবে tan 87। তো আমি লিখছি না, এরকম ভাবে কত লিখবো, অনেকটা তো হবে, তাই না? লাস্ট একদম লাস্ট পর্যন্ত কি হবে, লাস্ট পর্যন্ত হবে tan, খুব ভালো করে জানবে, 44 আর কি হবে tan মনে রাখবে 46। এরা হলো লাস্ট, এরা দুজন এদের তুমি যোগ করবে 90 পাবে। দেখো 44 আর এটাকে যোগ করবে 46, 90 পাবে। আরেকজন এদের মাঝখানে কিন্তু ফেঁসে যাচ্ছে, দেখো 44 আর 46 ছাড়া আরেকজন কে রয়েছে এদের মাঝখানে, কে থাকছে tan 45। এবারে এই 45 এর সাথে কিন্তু কেউ নেই যোগ করবার মতো, ঠিক আছে? সবাই কিন্তু সবার সঙ্গে একটা করে জোড়া বেঁধে গেছে। যেমন দেখো 1 এর সঙ্গে 89 মিলে গিয়ে 90, 2 এর সঙ্গে 88 মিলে গিয়ে 90, তারপর 3 এর সঙ্গে 87 বেঁধে গিয়ে 90, 4 এর সঙ্গে কত হবে তাহলে 86 বেঁধে গিয়ে 90, এরকম ভাবে বাঁধতে বাঁধতে লাস্ট অবধি হবে 44 আর 46 বেঁধে গিয়ে 90। মাঝখানে শুধু এইটাই পড়ে থাকবে, এই কারোর সঙ্গে কিন্তু জোড় বাঁধতে পারবে না। বোঝা গেল? তাহলে দেখো এখানে আমরা প্রথমেই যাবো লিখছি tan 1 ডিগ্রি যেমন আছে থাক। 89 কে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, হবে কিন্তু tan 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 89 হয় 1, তাই না? বোঝা গেল? আবার দেখো tan 2 ডিগ্রি যেমন আছে থাক, tan 2 ডিগ্রি যেমন আছে থাক। এই যে 88 কে চেঞ্জ করবো তাহলে কত হবে, tan কি হবে তাহলে তোমরাই আমাকে বলো, 90 ডিগ্রি মাইনাস কত হবে 2 বিয়োগ করলে কত 88। এরকম ভাবে তো চলতেই থাকবে। এরকম করে লাস্ট অবধি কি হবে, এই 44টা যেমন আছে থাক, tan 44টা যেমন আছে থাক। 46 কে আমি যদি চেঞ্জ করি, আমি তাহলে দেখো এখান থেকে করছি, জায়গা নেই তো, তাহলে 90 ডিগ্রি মাইনাস কত হবে 44, তাহলেই তো হবে 46। আর এইটা তো কারোর সঙ্গে জোড় বাঁধতে পারছে না, তাহলে tan 45 এর জায়গায় আমরা কত লিখবো, আচ্ছা আগে আমি লিখে দিই tan 45 টাই লিখি, পরে আমি মান বসাবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো কত হচ্ছে, tan 1 ডিগ্রি যেমন আছে আছে ইনটু, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি cot থিটা, cot থিটার জায়গাতে কত লিখবো 1। বোঝা গেল? আবার দেখো এখানে tan কত রয়েছে 2 ডিগ্রি যেমন আছে আছে, তাহলে দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে কিন্তু cot থিটার জায়গাতে কত হবে 2 ডিগ্রি। আবার দেখো এরকম ভাবে করতে করতে আমরা এবার এখানে আসবো, tan কত রয়েছে 44 ডিগ্রি যেমন আছে আছে, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে কিন্তু cot, ঠিক আছে, থিটার জায়গায় 44। আর tan 45 এর মান আমরা কত জানি 1, তাই না? তাহলে দেখো আবার আমি এরকম ভাবে লিখছি tan 1 ডিগ্রি, তাহলে cot মানে আমরা কি লিখতে পারি 1/10, তাই না? তাহলে আশা করি বুঝতে পারলে ইনটু, আবার দেখো কত রয়েছে tan কত রয়েছে 2 ডিগ্রি, তাহলে কটের জায়গাতে আবার আমরা কি লিখতে পারি 1/10 লিখতে পারি, ঠিক আছে? আবার দেখো এরকম ভাবে একই ভাবে আবার এখানে আসবে কত tan 44 ডিগ্রি, তারপরে ইনটু cot 44 এর জায়গায় আমরা কি লিখতে পারি 1/10 44 ডিগ্রি, আর লাস্টে দেখো কত রয়েছে 1, তাহলে tan 1 ডিগ্রি tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি tan 2 ডিগ্রি, tan 44 tan 44 পড়ে থাকবে কত 1 ইনটু 1, তাহলে 1 আর 1 কে গুণ করলে আমরা কত পাবো, পাবো 1। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যানসার। তাহলে আশা করি তোমরা পুরো ব্যাপারটাই বুঝতে পারলে। লাস্ট আমরা করব 5 এর দাগের অঙ্কটা, তো আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো লাস্ট আমরা করব কত দাগেরটা, 13 দাগের 5। তো দেখো 13 দাগের 5 এ কি বলে দিয়েছে, দেখো বলে দিয়েছে sec 5a দেখবে বলে দিয়েছে cosec, বলে দিয়েছে cosec, তারপরে কি বলে দিয়েছে a প্লাস 36 ডিগ্রি হলে আমাদের কাছে জানতে চেয়েছে a এর মান কত। তাহলে দেখো তোমাদের তো এই সূত্রটা মনেই আছে, তবু আমি আরেকবার লিখে দিচ্ছি। সেটা হলো দেখবে sec 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো cosec থিটা। আবার দেখো ঠিক উল্টো ভাবে আমি যদি বলি তাহলে cosec তোমরাই বলো 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে কিন্তু sec থিটা। এটা তো তোমরা জানোই, আমার লেখা ছিল আবার মুছে দিয়েছি। তাহলে দেখো এখানে দেখো লেখা রয়েছে sec 5a, এই 5a টা হলো কি বলতো কোণের মান, ঠিক আছে। তাহলে দেখো আবার এখানে দেখো a প্লাস 36 এটা হলো কিন্তু কোণের মান, ঠিক আছে, কোণটা। তাহলে দেখো এখানে যদি লেখা থাকে sec, তাহলে তার জায়গায় আমরা এবারে এইটা লিখবো। বোঝা গেল? বুঝতে পারলে তো? তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা cosec
90 ডিগ্রি মাইনাস থিটা মানে লিখতাম সেক থিটা, এবার সেক থিটা বলে দিয়েছে, দেখো এখানে সেক থিটা বলে দিয়েছে, তাহলে সেক থিটা মানে আমরা কি লিখবো কোসেক, তাহলে আমরা কি লিখবো কোসেক। যেহেতু দেখো এখানে থিটা থাকে বলে এখানে থিটা হয়, তাহলে দেখো আমরাও কি লিখবো 90 ডিগ্রি মাইনাস এখানে 5a আছে বলে এখানে আমরা কি লিখবো 5a, বোঝা গেল। তার এইদিকে দেখো কি রয়েছে কোসেক a প্লাস 36 ডিগ্রি। তাহলে এবারে বলো তো কি হবে, খুব ভালো করে দেখো, দেখো দুদিক থেকে কি কি কাটবে, দুদিক থেকে কাটবে কিন্তু দেখো এইখানেও দেখো রয়েছে কোসেক, এখানেও দেখো রয়েছে কোসেক, যদি কেটে যায় তাহলে এখানে কি থাকবে, এখানে দেখো থাকবে কিন্তু 90 ডিগ্রি মাইনাস 5a, আর এইদিকে দেখো থাকছে a প্লাস 36। তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখি তো, দেখো 5a সমান চিহ্নের ওই দিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 90 ডিগ্রি যেমন আছে থাক, প্লাস 36 এই সাইডে চলে আসুক, ঠিক আছে। তাহলে এই দেখো এটা যদি ওই সাইডে চলে যায় প্লাস 5a হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা কত পাচ্ছি, দেখো 90 থেকে আমি যদি 36 কে বিয়োগ করি তাহলে হবে এখানে কত 4, 3 আর 1 4, এখানে হবে কত 5, ঠিক আছে। আর এখানে দেখো কত হবে, হবে কিন্তু দেখো 6a, তাহলে এবারে 6টাকে কি করব, গুণ রয়েছে এই সাইডে আনবো, তাহলে এই সাইডে আসবে, তাহলে কত হবে দেখো 6 কে 6 6 9 54, তাহলে a ইকুয়াল টু আমরা কত পেয়েছি 9। এটাই তো অ্যানসার আমাদের কাছে জানতে চেয়েছে যে a এর মান নির্ণয় করি, তাহলে a এর মান কত পেলাম আমরা 9 পেলাম, তাহলে এই হয়ে গেল কিন্তু অ্যানসার এবং এমসিকিউ গুলো কমপ্লিট।